আপনাদের কাছে আমি আরজ করি, আবেদন করি যে আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু মালিক মুখতার, সারা পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। তা আপনি বুঝতে পারলেন কি ঈদে মিলাদুন্নবীর মাসে, রবিউল আউয়ালের মাসে প্রথম তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিংবা 29 তারিখ পর্যন্ত যে কোনো তারিখে আপনি মিলাদুন্নবী করেন, মিলাদুন্নবী করা জায়েজ আছে, মিলাদুন্নবী করা জায়েজ। একটা জায়েজ আছে, ওদের সঙ্গে গোলমাল কেন আমাদের? কিছু কিছু পীরের বাটা পীর আর বাড়ির লোকে পীর, এই সমস্ত লোক আমরা মানতে পারি না। আপনারা খুব ভালো করে শুনেলেন, দেখুন ওরা নবীর ইলমে গায়েবকে মানে না। আর ইলমে গায়েবটা হয়েছে ইসলামে একটা জরুরিয়াতে দিন লেখা আছে, কেতাবের মধ্যে লেখা আছে। ইলমে গায়েবকে, যে ইলমে গায়েবকে মানে না তার পিছনে নামাজ পড়া চলবে না, ওকে বিটি দেওয়াও চলবে না, বিটি নেওয়াও চলবে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির হওয়ার পাওয়ারটা দিয়েছেন। নবী সারা পৃথিবীর সব জায়গায় উপস্থিত হতে পারেন। যে দলে, যে কওমে নবীকে হাজির নাজির মানবে না, ওরাকে আমরা মানতে পারি না। ওরাকে সুন্নি সহিহ আকীদা বলে ওদেরকে মানতে পারি না। কারণ হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে সব জায়গাতে যে কোনো খবর দিতে পারে। নবী ইলমে গায়েব জানেন। বলে বুখারী থেকে প্রমাণ করতে পারেন? হ্যাঁ, বুখারী থেকেও প্রমাণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন চলতেছেন, চলতে চলতে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, এক কবরস্থানে দাঁড়িয়ে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুজুরকে বললেন যে হুজুর আপনি এখানে দাঁড়ালেন কেন? মিন ওয়াক্তিজ জাহিরা, এখন জোহরের নিকটবর্তী টাইম। বলে হাজানে কবরান ইউআযাবান, এখানে দুইটা কবর আছে, এদেরকে আযাব হচ্ছে। তো হুজুর আযাব হচ্ছে তো কি কারণে আযাব হচ্ছে বলতে পারেন? বলে খুব বড় কারণ নয়, একটা ছোট কারণে আযাব হচ্ছে। কি কি কারণে? বলে একজন ব্যক্তি এর কথা ওকে লাগিয়ে দিত, গীবত করত, এর কথা ওকে লাগিয়ে দিয়ে তাদের ঝঞ্ঝট বাঁধিয়ে দিত। আর আরেকজন ব্যক্তি পেশাব ফিরে কাপড়কে পবিত্র রাখতো কেন, পেশাবে ছিটা তার কাপড়ে চলে আসতো। এই কারণে দুইজনকে আযাব হচ্ছে। তো আমি যখন কবরের পাশে দিয়ে যাচ্ছি, ওই ব্যক্তি আমাকে চিনতে পেরেছে। বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের কবর আযাবটা মাফ দিয়ে যান। এটা মুসা কালিমুল্লাহর জামানার ঘটনা, মুসা নবীর উম্মতের ঘটনা। এ মদিনা শরীফের জান্নাতুল গারকাদ কবরস্থানের ঘটনা বলতেছি। তো মুসা কালিমুল্লাহর জামানার উম্মত রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। রাসূলুল্লাহ বলে আখাজাল জারিদ, খেজুরের ডাল কেটে নিয়ে এসো। সুম্মা কাসারা কিসরাতাইনি, খেজুরের ডালকে ফেড়ে দিলেন। সুম্মা ওয়াদা আলা কুবুরি হিমা, দুইটা কবর উপর গেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাম ইউআযাবা হাত্তা ইয়াইবিসা, যা তোদের কবর আযাব হবে না যতদিন খেজুরের ডাল কাঁচা অবস্থায় থাকবে। বলে হুজুর আপনি একটু দোয়া করে দেন, কারণ মক্কা শরীফের রোদ্রের তাপে 2 দিন 3 দিনে শুকিয়ে যাবে। বলে যা দোয়া করে দিলাম, আর তোদের কবর আযাব কোনোদিনই আর হবে না। তাহলে মাটির তলকারা সারা কায়দা না সবই কিতাবে লেখা আছে, আযাবুল কবরে ও হুয়া মিনাল গায়বে, আযাবে কবর গায়েবের মধ্যে আছে। অর্থাৎ কেউ দেখতে পাবে না, কবর আযাব কেউ দেখতে পাবে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পান। রাসূলুল্লাহ গায়েব তো গায়েব, গায়েবুল গায়েবকে দেখেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এর মধ্যে একটা হোয়াটসঅ্যাপে পাকিস্তানের সঙ্গে আমার বাস হলো, আল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কি দেখেননি? রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন কি দেখেননি? ওদের আকীদা আছে আল্লাহকে দেখতে পানি আয়েশা সিদ্দিকার কথা মোতাবিক। আমি উত্তর দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার দেখেছেন, স্বপ্নে মেলাবার দেখেছেন, ডাইরেক্ট 2 বার দেখেছেন। ওটা মিশকাত শরীফের মধ্যে লেখা আছে, রাআইতু রাব্বি মাররাতাইন, মাররাতান রাআইতু রাব্বি মাররাতাইন, মাররাতান বিল ফুয়াদ ও মাররাতান বিল বাসার। আমি আল্লাহকে 2 বার দেখেছি, একবার চামড়ার চোখে খোদাকে দেখেছি, অন্তর চোখে খোদাকে দেখেছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাআ 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 হাত্তান ফাসা নাফসুহু, আল্লাহকে আমার নবী দেখেছেন 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 দেখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কিন্তু কেমন করে দেখে এই কৈফিয়তটা বর্ণনা করেননি। মিশকাত শরীফে বলতেছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি,
আমি ভালোভাবেই দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনকে, কারণ আল্লাহকে দিয়ে ইহাতা করতে পারা যাবে না। তাই মুসলমান গ্রামের লোকে একটা আমাকে আরজ করা করেছেন, এইখানে আমাদের জানাজার পড়ার জায়গার অসুবিধার কারণে বুঝলেন, আগেই বলে দিয়েছি জানাজা নামাজ পড়ার জায়গা যদি কিনতে হয় তো সুন্নি জামাতের টাকা নিয়ে কিনো, বদমাঝহাবের টাকা নিয়েও না। বদমাঝহাবের টাকা নিলে আপনার ফতোয়া আরোপ হবে। আপনি মানেন চাই মানেন না, আমি তো ছোটখাটো তাকাজ ফিকিলা হানাফি অলিফতা করা ব্যক্তি, বেরেলি শরীফে আমি করেছি। তাই মুসলমানকে আমি একটু আরজ করব, আবেদন করব। আপনারা জানেন যে জানাজা পড়ার জন্য পবিত্র জায়গার দরকার। কবরস্থানের উপরে জানাজা হবে না, অন্য লোকের জমির উপর জানাজা হবে, তবুও তার একটু পারমিশনটা নিতে হবে। এমন হয়তো একটা জায়গা করতেছেন যাতে আমাদের টিটিপাড়া গ্রামের সমস্ত মুসলমানের জানাজা পড়ার একটা জায়গা হয়, এটা তো ভালো কথা। মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানাজা স্পেশাল জায়গাতে তিনি পড়তেন। বেরাদারান ইসলাম, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজা নামাজ পড়েছেন, সাদ বিন মুআজ জানাজা নামাজ পড়েছেন। সাদ বিন মুআজ জানাজা নামাজ পড়ার পর রাসূলুল্লাহ স্বয়ং তিনি কবরে আযান পর্যন্ত দিয়েছেন। কোন হাদিস শরীফ আছে, এটা মিশকাত শরীফে প্রথম খণ্ড, বাব ইসবাতে আযাবিল কবর, হাদিস শরীফের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা দুফিনা সাদ বিন মুআজিন, সাদ বিন মুআজকে যখন দফন করা হইল, ফাস্তাওয়াল কবর, কবর যখন দুরুস্ত হয়ে গেল, ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাব্বাহান নাস সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাব্বারা নাস। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, লিমা সাব্বাহাতা ওয়া লিমা কাব্বারতা, হুজুর তাসবিহ পড়লেন আর তাকবীর দিলেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই ব্যক্তি খুব নেককার বান্দা, সাদ বিন মুআজ খুব নেককার, আব্দুস সালেম, কিন্তু দেখছি যে চতুর্দিকে কবরের মাটি থেকে চাপ সৃষ্টি করতে আসতেছে। কি কারণে একটা নেককার সাহাবীকে চাপ সৃষ্টি করতে আসলো? চাপ সৃষ্টি করতে আসেনি, পূর্ব দিকার মাটি বলে এত নেককার সাহাবী আমরা চুমা দিয়ে দিই, পশ্চিম দিকার মাটি চুমা দিতে আসলো, পাঁচ দিকার মাথার দিকার। তাই রাসূলুল্লাহ বলেন, একসঙ্গে চুমা দিতে আসলে আমার সাহাবীর কষ্ট হবে, চাপ সৃষ্টি হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাত্তা ফাররাজাল্লাহু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন পরিমাণ বুঝিয়েছেন, কবর কুশাদা হয়ে গেল। এই হাদিস শরীফ ফতোয়া রাজাবিয়া দ্বিতীয় খণ্ড কিতাব আযানে বলতেছেন কবরে আযান দেওয়া জায়েজ, এবং ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড 50 পৃষ্ঠাতে বলতেছেন মুসলমানকে 10 জায়গাতে আযান দাও, নামাজের আযান বাদ দিয়ে 9 জায়গাতে আযান দাও। ইন্দা মুজদাহিমিল জাইশ, মুসলমানের সঙ্গে কাফেরের যুদ্ধ হলে মুসলমান আযান দাও, ঢোল বাজায়ও না। ওয়াইন্দাল মাসরা, মির্গির অসুখ থাকলে তার কানে আযান শোনাও। ওয়াইন্দাল হারিক, গ্রামে আগুন লেগে গেলে আযান দাও। আর রাস্তাতে ভুল সৃষ্টি হলে ওখানে আযান দাও। প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হলে আযান দাও। আর বালা মুসিবতের টাইমেও আযান দাও। বেটা ছেলে জন্মগ্রহণ করলে 7 বার আযান দাও। মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে 5 বার আযান দাও। ওয়াইন্দা ইনজালিল মাইয়িতিল কবরা, আর মাইয়িতকে কবরে দফন করার পর আযান দাও। কবরে আযান দাও দুরুস্ত আছে, ফতোয়া ফাইজুর রাসূল আছে, ফতোয়া বাহারে শরীয়ত আছে, ফতোয়া রাজাবিয়াতে কবর আযান দাও দুরুস্ত। একটা মুসলমানকে টিটি পাড়া আরজ করব, আমি একটা সুন্নি, একটা মাওলানা সাহেব মাসলাকে আলা হাদিস ব্যক্তি, এই জানাজা নামাজ পড়ার জন্য যে জায়গাটা কিনতে হচ্ছে বহু টাকা খরচা করে করতে হচ্ছে। তাই মুসলমানকে আরজ করব, টাকাটা দিলে পরে আপনার অত্যন্ত নেকি হবে। কত নেকি হবে? যে কোনো নামাজ পড়ার জায়গা খরিদ করলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তার বাড়ি তৈরি করে দিবেন।
তা আমি বেশি প্রথমে চার্জ করব না, আপনাদেরকে আরজ করব, আবেদন করব। কোন একটা মুসলমান, টিটি পাড়ার সমস্ত মুসলমানকে আরজ করতেছি, সব পক্ষের লোককে আমি আরজ করতেছি, বদমাযহাবের টাকাতে নিয়ে জায়গা